আসসালামু আলাইকুম। হাই দেয়ার। কি ফল খেতে খেতে খুব বোর লাগছে, শুধু ফল আর খেতে ইচ্ছে করছে না? তাহলে কিন্তু একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখতে পারেন, আর সেটা যদি হয় ঘরের তৈরি করা, তাহলে তো কথাই নেই। স্বাস্থ্যকর একটা কাসুন্দি খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন, চলুন দেখে নেই। এখানে আমি 4টা ছোট আম নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি, এগুলোকে টুকরো করে কেটে নিলাম। এবার একটা বাটিতে আমি প্রথমেই দিয়ে দেব হাফ কাপ সাদা সরিষা, আর দিয়ে দিব হাফ কাপ কালো সরিষা। এবার এটাকে ধুয়ে নেব, ভালো করে এটাকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে প্রথমে সরিষা, আম যেগুলো কুচি করে রেখেছিলাম, 1 টেবিল চামচ আদা কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ, স্বাদমতো লবণ আর হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, ব্লেন্ড করার পর দেখতে এমনটা হবে, সরিষাটা একদম মিহি পেস্ট করিনি। এভাবে আধ ভাঙা থাকলে দেখতে ভালো লাগে আর কাসুন্দিটাও ভালো হয়। এবার 2 কাপ পানিতে 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ফুটিয়ে নেব। পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আম আর সরিষার পেস্ট অ্যাড করে নিতে হবে। সো আমি দিয়ে দিলাম পেস্টটা। এবার এর মধ্যে আমি 1 কাপ আরও পানি দিয়ে দিব, যে জারে আমি ব্লেন্ড করেছিলাম সেই জারটা ধুয়ে। মোট আমি এখানে 3 কাপ পানি ইউজ করলাম। এবার মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আরও একটু লবণও কিন্তু এতে অ্যাড করতে পারেন, টেস্টটা আপনারা নিজেদের টেস্ট বার অনুযায়ী দিবেন। সো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সিরকা। সিরকাটা অল্প অল্প দিয়ে আমি একটু নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এটাকে জাল দিয়ে নিয়েছি, দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এটাকে আমি আরও একটু জাল দিয়ে ঘন করে নেব। শেষ পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আমি আরও 2 মিনিটের মতন এটাকে জাল দিয়ে নেব। ভিউয়ার্স, 2 থেকে 3 মিনিট পর দেখুন এটা একদমই ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, তারপর দেখুন এটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। ভালো করে ঠান্ডা করে এটা একটা কাচের বয়ামে রেখে আপনারা ফ্রিজে প্রায় 8 থেকে 9 মাসের মতন কিন্তু সংরক্ষণ করতে পারবেন, আর বাহিরে রেখে 2-3 মাসের মতন সংরক্ষণ করা যাবে। সো ভিউয়ার্স, দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।